আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই কম বেশি দূরপাল্লা বা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করে থাকি। সেটা বিভিন্ন দরকারের ক্ষেত্রে হতেও পারে, কিংবা ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেড়াতে যাওয়া হতেও পারে, কিংবা জীবিকার সন্ধানে এক প্রান্ত থেকে ভারতের এক প্রান্তে হতেও পারে। এই দূরপাল্লা বা এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনারা কীভাবে কাটবেন এই ভিডিওতে আপনারা ডিটেল সহকারে জানতে পারবেন। তার জন্য আপনাকে একটি অ্যাপের সাহায্য নিতে হবে, সেটি হচ্ছে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ। এই অ্যাপটি সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাদের যে কাজটি প্রথম করতে হবে সেটি হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার মাধ্যমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটি ক্রিয়েট করবেন। যারা এখনও পর্যন্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেননি, আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন এই নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। আপনার ডেসক্রিপশন বক্স এবং আই বটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নেবেন। দেখার পর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এরপর আপনারা কিভাবে আপনারা টিকিটটি কাটবেন, পেমেন্ট আপনারা কিভাবে কমপ্লিট করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যাই হোক, ভিডিওর আমরা মূল স্ক্রিনে চলে আসি। চলুন তাহলে আমরা ভিডিওটি ডিটেল সহকারে করে দেখাই। Disclaimer: This channel does not promote any illegal product, content or platform, does not encourage any kind of prohibited activities. All contents provided by this channel are meant for educational purpose only. এক্সপ্রেস বা দূরপাল্লা ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসি অ্যাপ ইনস্টল করব। তার জন্য প্লে স্টোরে ক্লিক দেব। এরপর একদম উপরে গুগল পে এখানে ক্লিক দেবেন। এরপর টাইপ করে লিখবেন আইআরসিটিসি, লিখে সার্চ দেবেন। এরপর দেখবেন দ্বিতীয় লাইনে লোগো দেখতে পাবেন আইআরসিটিসি রেল কানেক্ট, তার পাশেই ইনস্টল এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং শুরু হয়ে গেছে ইনস্টল হওয়ার জন্য অ্যাপটি। কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ইনস্টলিং কাজ চলছে, আপনারা একটু অপেক্ষা করবেন। যাই হোক, আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমি ব্যাক করে মূল পেজে চলে এলাম। আসার পর দেখবেন আইআরসিটিসি রেল এইরকম একটি অ্যাপ, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে অ্যাপটি আপনার সামনে ওপেন হবে ঠিক এইরকমভাবে। এরপর দেখবেন আপনার রাইট সাইডে একদম কর্নারে লগ ইন, এখানে ক্লিক দেবেন। এরপর আপনার সাইন ইন পেজ ওপেন হবে। আপনার ক্রিয়েট করা ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসাতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন কিভাবে ক্রিয়েট করতে হয় ইউজার নেম এবং পাসওয়ার্ডটি। যাই হোক, আমার ইউজার নেম পাসওয়ার্ড এখানে আমি বসিয়ে নিচ্ছি। দেখবেন ঠিক নিচের দিকে এন্টার দ্য ক্যাপচা, এখানে লেফট সাইডে যে ক্যাপচাটি আছে দেখে দেখে সঠিকভাবে বসাতে হবে। আমি এন্টার দ্য ক্যাপচা ক্লিক দিলাম। আমি দেখে দেখে এটি বসিয়ে নিচ্ছি। ঠিকঠাক করে এটি বসাবেন। বসানোর পর এরপর লগ ইন এই গোল বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে অ্যাপটি সিকিউরভাবে ভেরিফাই হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটি। কিছুক্ষণ পর ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখবেন জেনারেট পিন। আপনার বোঝার সুবিধার জন্য আপনি পিন জেনারেট করে রাখবেন। যাই হোক, আমার মতো আমি এখানে পিন জেনারেট করে রাখছি। আপনার সামনে বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং সাবমিট, যাই হোক আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমি এখানে সাবমিট বাটনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আবার রিমেম্বার পিন ওকে চাইছে, ওকেতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজটি ওপেন হয়ে যাবে ঠিক এইরকমভাবে। আইআরসিটিসি রেল কানেক্ট পেজ ওপেন হয়ে গেল। এরপর দেখবেন ট্রেন আইকন লেফট সাইডে, এখানে ক্লিক দেবেন। এরপর আরও একবার ক্লিক দেবেন বুক টিকিট, ক্লিক দিলাম। এরপর ট্রেন সার্চ এইরকম একটি চার্ট ওপেন হবে। এখানে ভালো করে লক্ষ্য করবেন ফ্রম আর টু, কোন জায়গা থেকে জার্নি শুরু করতে চাইছেন সেই জায়গার নাম উল্লেখ করবেন। STN-এ ক্লিক দেবেন। এরপর এন্টার ফ্রম সিটি স্টেশন নেম অর কোড,
যে কোনো একটি দিলেই হবে। আপনি এখানে ক্লিক দেবেন। এন্টার ফ্রম সিটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে চার্ট আসবে এইরকম কিবোর্ড। এরপর যে স্টেশন থেকে আপনি জার্নি শুরু করতে চাইছেন সেই স্টেশনের নাম উল্লেখ করবেন। ধরুন আমি এখানে চেন্নাই থেকে যাত্রা শুরু করব, উল্লেখ করলাম। এরপর অনেকগুলো এখানে অপশান চলে আসবে এক্সপ্রেস ট্রেনের নাম। আমি এখানে চেন্নাই এগনোর এই প্রথমটি ক্লিক দিলাম এখানে। এরপর টু এখানে ক্লিক দেবেন, ADI লেখা রয়েছে এখানেই ক্লিক দেবেন। এরপর এন্টার ডেস্টিনেশান, আপনার যাত্রা গন্তব্যস্থল কত দূর পর্যন্ত এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলাম। এরপর কিবোর্ডে আপনি লিখবেন হাওড়া, সেই নাম উল্লেখ করে প্রথমটিতেই আপনি ক্লিক দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেল। এরপর দেখবেন ক্লাস কটা সব ঠিকই আছে। এরপর দেখবেন ডিপারচার ডেটটি উল্লেখ করবেন। এখানে ক্যালেন্ডারে ক্লিক দেবেন। এরপর আমি জার্নি শুরু করব নেক্সট মান্থ 12ই অগাস্ট। এরপর ওকে। এরপর সার্চ ট্রেন রেড বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে এক্সপ্রেস নাম চলে এসেছে। দেখবেন আপনার পছন্দ মতো করে আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে করমণ্ডল এক্সপ্রেস, মাস, হাওড়া, SF মেল ইত্যাদি ইত্যাদি। যাই হোক আমি এখানে দেখবেন স্লিপার দেখতে পারবেন, থার্ড AC, ফার্স্ট AC, সেকেন্ড AC, আপনার যেটা পছন্দ। যাই হোক টাইম দেখতে পারবেন। এরপর থার্ড AC এখানে ক্লিক দেবেন। করমণ্ডল এক্সপ্রেস আমি সিলেক্ট করলাম। এরপর 12ই অগাস্ট এখানে টিকিট অ্যাভেলেবল 106টি। এরপর আপনি ভালো করে এটি লক্ষ্য করবেন আপনার গন্তব্যস্থল কতদূর পর্যন্ত, আপনি কোন জায়গা থেকে আপনি যাত্রা শুরু করছেন ভালো করে লক্ষ্য করবেন। এরপর সিলেক্ট করবেন। এরপর দেখবেন আপনার ঠিক নিচের দিকে ফেয়ার ব্রেকআপ ভাড়া সহ হবে 825 টাকা ভাড়া পড়বে। এরপর প্যাসেঞ্জার ডিটেলস রেড বাটনে ক্লিক দেবেন। এরপর কনফার্ম সিলেক্টেড ট্রেন কনফার্মে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে ইনফো আসবে। এরপর ওকেতে ক্লিক দেবেন। এরপর অ্যাড নিউ এখানে ক্লিক দেবেন। এরপর প্যাসেঞ্জারের নাম উল্লেখ করবেন, আপনার যে নামটি আপনি সেটি উল্লেখ করে দেবেন। এরপর ঠিকঠাক করে এটি লিখে নেবেন। এবার এজ দেবেন, আপনার যেটি সেটা উল্লেখ করবেন। জেন্ডার সিলেক্ট করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়া দেওয়াই আছে। বার্থ প্রেফারেন্স এটাতে ক্লিক দেবেন। আপনি লয়ার, মিডিল, আপার, সাইড লয়ার, সাইড আপার যেটা পছন্দ আমি লয়ারে সিলেক্ট করলাম। এরপর দেখবেন অ্যাড প্যাসেঞ্জার এখানে ক্লিক দেবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। মেল, লয়ার, বার্থ, যদি আরও প্যাসেঞ্জার অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ এই নিচেই লেখা রয়েছে, এখানে ক্লিক দিয়ে আপনি এখানে ডিটেলসটা পূর্ণ করতে পারেন। যাই হোক আমার দরকার নেই, আমি হাইড করে দিলাম। এইভাবে দেখে নেবেন সব কিছু, পেমেন্ট মোড, ট্রাভেল ইন্স্যুরেন্স সব কিছু এখানে সিলেক্ট করে এইভাবে দেখে নেবেন। এরপর আপনারা রিভিউ জার্নি ডিটেলস কর্নারে রেড বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে রিভিউ জার্নি ডিটেলস আরেকবার চলে আসবে। অ্যাভেলেবল টিকিট 106টি, প্যাসেঞ্জারের নাম আবার দেখতে পারবেন, মেল, লয়ার, বার্থ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি দেখে নেবেন। এরপর ক্যাপচা, এই ক্যাপচাটি আপনাদেরকে এখানে বসাতে হবে। তার জন্য এন্টার দ্য ক্যাপচা এখানে ক্লিক দেবেন। এরপর ক্যাপচাটি দেখে দেখে সঠিকভাবে এখানে বসাবেন। এইভাবে করে দেখে দেখে সঠিকভাবে বসিয়ে নেবেন। এরপর কিবোর্ড হাইড করবেন। এরপর দেখবেন আপনার ঠিক রাইট সাইডে কর্নারে নিচের দিকে প্রসিড টু পে রেড বাটনে ক্লিক দেবেন। এরপর অ্যালার্ট একটি মেসেজ আসবে। আপনি যেহেতু ইয়েস করতে চাইছেন তার জন্য ইয়েসে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে পেজ লোডিং হচ্ছে, মেক পেমেন্টের পেজ আসবে।
টোটাল অ্যামাউন্ট কত সেটি আপনি ফেয়ার দেখতে পারবেন। এরপর এখানে সিলেক্ট এ পেমেন্ট মেথড, অনেকগুলো মেথড আছে এখানে, আপনার খুশি মতো করে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। নেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পে লেটার, ওয়ালেট, ইএমআই অন কার্ড, অটোপে। যাই হোক, আমি এখানে ডেবিট কার্ডে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম। এরপর দেখবেন টোটাল অ্যামাউন্টটি আবার শো হবে। যাই হোক, এরপর এখানে দেখবেন প্রসিড টু পে, রেড বাটনে ক্লিক দেবেন। আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজ অটোমেটিক চলে আসবে। এরপর দেখবেন যেহেতু আমি ডেবিট কার্ডে সিলেক্ট করেছি, সেহেতু আমি ডেবিট কার্ডে পেমেন্ট দেবো, তার জন্য ডেবিট কার্ড এখানে সিলেক্ট করবেন। এরপর দেখুন টোটাল ফেয়ারটি আবার শো হবে। এরপর কার্ড নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। এরপর মান্থ, ইয়ার, আপনার কার্ডের উপর, এটিএম কার্ডের উপরে বা ডেবিট কার্ডের উপরে মান্থ, এক্সপায়ার ডেট, ইয়ারটি আছে সেটি এখানে বসাতে হবে। এরপর সিভিভি নম্বরটি এখানে বসাবেন। এরপর নেম অন কার্ড, কার্ডের নামটি কি এখানে আপনারা বসাবেন। ওকে, সব কিছু ফিল আপ করার পর পে নাও এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে বা ব্যাংকের সাথে যেটি লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ওটিপি আসবে। যাই হোক, চুজ ইয়োর অথেন্টিকেশান অপশান, মোবাইল নম্বর, আমি ক্লিক দিলাম। এরপর সাবমিট বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে ব্যাংকের সাথে যে নম্বরটি রেজিস্টার করা আছে সেই নম্বরে ওটিপি চলে আসবে। এরপর কপি ওটিপিতে সিলেক্ট দেবেন। এরপর এন্টার ওটিপি এখানে ক্লিক দেবেন। যদি ওটিপি আসতে দেরি হয় বা না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক দেবেন, সেই টাইম যদি ভ্যালিডিটি পার হয়ে যায়। যাই হোক, এরপর এন্টার ওটিপিতে আমি ক্লিক দিলাম। এরপর সিলেক্ট করলাম। এরপর সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে ইউ আর বিং রিডাইরেক্টেড একটি পেজ আসবে। আপনার সামনে প্রসেসিং হচ্ছে। দেখুন বুকিং ডিটেলস, আপনার এক্সপ্রেস ট্রেনটি বুকিং হয়ে গেছে। এইরকম একটি চার্ট আসবে। ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ।